অমর হওয়ার জন্য অমৃতের প্রয়োজন হয় না। আপনার কর্মই যথেষ্ট অমরত্বের জন্য। তাই কর্ম করুন, কখনো কারোর ক্ষতি চাইবেন না, এমনকি আপনার শত্রুরও না। যত মানুষের ভালো করবেন তত আপনাদের মন পবিত্র হবে, আর সেই মনে হবে ঈশ্বরের বাস। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এটা আমাদেরকে অনেক আগে মেসেজ দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। আসুন আমরা সকলে ওনাকে স্মরণ করি আর ওনার পথেই অগ্রসর হই। কোনো সিচুয়েশানে স্টাক থেকে বাঁচার আশা কখনো ছাড়বেন না, কারণ আমরা মৃত্যু চাই না, মোক্ষ চাই। আর মোক্ষ করতে গেলে প্রয়োজন পরিশ্রমের আর ঈশ্বরের উপর বিশ্বাস। পরিশ্রম করতে করতে হ্যাঁ, আমিও হয়তো একটু হাঁপিয়ে গেছি, কিন্তু ভেঙে পড়িনি। তাই আপনাদের বলছি, ভেঙে পড়বেন না, জীবনে কখনো নিরাশ হবেন না। নিরাশ হয়ে পড়লে আবার এখানে ফিরতে হবে, আর সেই নিরাশতাই বারবার রিটার্ন হবে। তাই আমি বলি, কর্ম নামক অস্ত্র ওঠান আর লড়ুন, কর্ম করুন, পরিশ্রম করুন, এই জীবনেই সব কিছু অর্জন করুন, শত্রুদেরও পরাস্ত করুন।